আমাদের মেয়ের গায়ে কোনো দাগ ছিল না, ওনাদের ভুল চিকিৎসার কারণে এরকম হয়েছে। সময় নিয়ে আসছে ওনারা, তখন থেকে কোনো ট্রিটমেন্ট শুরু করে নাই। ওনারা শুরু করতে 5টার পর থেকে অক্সিজেন দেয়, তাও আয়ারাতে দেওয়া হয়েছে, নার্সে দেয় নাই, আয়ারাতে অক্সিজেন দেওয়া হয়েছে। তারপর আমাদের হাতে ওষুধ আনাইছে, তাও ভুল ইঞ্জেকশন আনাই আমাদের বাচ্চারা। যখন আমাদের বাচ্চারা এই ফেলাইন দিয়েছে তখন আমরা বাচ্চারা পিছনে উঠছে, আমি গিয়েছি নার্সদের দ্বারা, উনি উঠে বলে আমার পায়ে ব্যথা, আমি আইতে পারবো না। আমার আরেকজনে বলে আমার এই সমস্যা ওই সমস্যা, আসে নাই। ওনাদের গাফলতির কারণে আমাদের বাচ্চা মারা গেছে। যাইয়া ডাক দিয়ে আনতে পারে না, তাই ওনার কেমন লোক বুঝেন আপনার। সামান্য বাচ্চারা দেখেন, বাচ্চাটার হাতটা দেখেন, হাতটার উপরে দেখেন, এরকম আমাদের বাচ্চার গায়ে ছিল না। আমাদের বাচ্চা পুরো পরিষ্কার। উনি এটা ডাক্তার, উনি শিক্ষিত মানুষ, উনি এই কাজটা যে করবে, সন্তানরা তো আমার কাছে উনি একটাবার জিজ্ঞেস করবে না, উনি আমার সন্তানরা উনি কি চিকিৎসা দেবে, আমাদের তো একটাবার জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করার দরকার নাই তো। আছে ওই যে পাশে একটা লোক আমার একটু বাচ্চার হাতে যদি 7-8 বার যদি কেনালো পড়ে, একটু বাচ্চা 5-6 মাস বয়স, এরা কি মানুষ? আমরা চাই না এইসব ডাক্তার এই সিস্টার জানি সারা বাংলাদেশে কোনো মেডিকেলে চাকরি না করতে। আমার একটাই কথা, ওই নাচ ওরকম ভাবে দেবে, আমরা হাতে তুলে দেবে। এই দেখেন বাচ্চার এই যে এখানে করছে, তারপরে এই করছে মামানি ওর শরীর। তুমি ঘুমাও। যখন আপনি ইনজেকশন দিয়েছেন, মানে এটা তো ওর প্রাণঘাতী হইতে পারে, সে ভাবতেছে এটা প্রাণঘাতী হইতে পারে, তো আপনি কি ওনার কনসেন্ট নিয়েছেন কিনা এটা শুধু আমি জানতে চাই। আমি একটা জিনিস দেখেন, আমাদের বাচ্চা যখন নিয়ে আসছি, এই যে হাত পায়ে দাগ দেখেন না, ওনাদের আপনাদের যদি এনি টাইপ অফ কনফিউশন চিকিৎসার ব্যাপারে এনি টাইপ অফ কনফিউশন থাকে, তাহলে এটা লিগ্যাল অথরিটির মাধ্যমে ওইভাবে তদন্ত কমিটি করেন, আমাদের কোনো ভুল ছিল কিনা সেটা বের হোক। প্রয়োজন তারা যেটা মানবেন না কোনটা বাচ্চার যে পরিস্থিতি হইতে পারে, এটা তো আপনি এই ইনজেকশন আপনি পড়ালেখা করে আসছেন না, যে এই ইনজেকশনটা একটা মানুষের শরীরের ভিতরে দিলে ও কি নেশাগ্রস্ত হবে না ও ডেট হয়ে যাবে, এটা কি পড়াশোনা করেন কি শেয়ার করেন না কেন? যে কোনো সময় বাড়তে পারে, আর ইনজেকশনটা দিচ্ছি আমরা ভালোর জন্য, এটা তো কাজ করতে 4 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, কিন্তু রোগ তো বাড়তেছে, রোগ বাড়তে বাড়তে হয়তো তাদের সময় আমার ইন্ডাস্ট্রিতে চলে গেছে, আমাদের ইনজেকশন কাজ করে, এই কারণে সেটা খারাপ হয়েছে। কিন্তু এটা এই ওটা মনে করতেছে এই বলতে আমরা ইনজেকশন দিচ্ছি এই জন্য, এখন আমাদের মেডিকেল বইতে আপনি কোথাও পাবেন না এই ইনজেকশন দিলে এটা আমরা প্রুফ দেবেন যে একটা প্রুফ দিবেন যে ইনজেকশন দেওয়ার পর মারা গেছে, আর নয় প্রুফ দেবেন যে ইনজেকশন ফলে মারা যায় না। এই দুটো প্রুফ তো আমাদের লাগবে। এটাই তো বললাম, ঠিক আছে, তাহলে তো এটা বের হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সাধারণত এরকম কিছু ড্রাগ আছে যেগুলো দেওয়ার আগে আমরা পেশেন্টকে অবশ্যই বলে নিই, ঠিক আছে, যেমন অবশ্যই না এটা তার এখানে যে কোনো ড্রাগ আছে তার একটাও এর মধ্যে না, এর একটাও এর মধ্যে না, এর একটাও এর মধ্যে না। যদি এটা থাকে তাহলে আমরা সেটাকে বলে নিই, কোনো কমপ্লিকেশন, কারণ ওষুধটা কিন্তু আমরা ডিরেক্টলি দিই না, ঠিক আছে। আমাদের ওয়ার্ড ওইখানে 3 তলায়, আমাদের ডক্টর রুম 2 তলায়। স্বাভাবিকভাবে যখন হচ্ছে তারা ওষুধটা দেয় তখন আমাদের সেখানে অ্যাটেন্ড করার সুযোগ হয় না। এটা হয়